আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। দেখুন ম্যাডাম, আমার বটকু ভরি দিয়ে আমি পানির উপর কি করে ভাসছি, আমি কিন্তু পানিতে ডুবতেছি না। এত সুন্দর খেলা দেখাচ্ছি আপনাকে, এই খেলা কেউ দেখাতে পারবে না। এখন আপনি আমাকে বেশি করে পয়েন্ট দেবেন। ওয়াও, তোমার এই বটকু ভরি দিয়ে তুমি সময় শেষ হওয়ার আগে 104 রাউন্ড ঘোরান দিয়েছো পানির উপরে, তার জন্য অবশ্যই তোমাকে বেশি পয়েন্ট দেবো। তুমি দারুণ খেলা দেখিয়েছো আমাকে, তোমাকে 1 পয়েন্ট 4 পয়েন্ট দেওয়া হলো। পয়েন্ট তো দিছেন ঠিক আছে, কিন্তু আমি যাতে পানির উপর বেশি থাকতে পারি তার জন্য ট্যাবলেট খেয়েছিলাম। এখন ট্যাবলেট খেয়ে পেটের ভিতর যে গ্যাস জমাইছিলাম, সব গ্যাসটা এখন আমার পেট থেকে বের হয়ে যাচ্ছে। আমার ম্যাডাম সামনে দাঁড়িয়ে সব দেখে ফেলেছে, এবার কি হবে? এই, এটা তুমি কি করলে? আমাদের সাথে তুমি চিট করেছো, খেলায় তুমি 2 নাম্বার করেছো, যার জন্য তোমার সম্পূর্ণ পয়েন্ট কেটে দিলাম। আর তোমার সম্পূর্ণ পয়েন্ট কেটে দিয়ে তোমাকে দিলাম 0.01, যার নিচে আর কোনো পয়েন্ট নাই। সর্বনিম্ন পয়েন্ট দিলাম তোমাকে। প্রথমে আমাকে 1.4 পয়েন্ট দিলে, আর এখন সবটা কেটে দিয়ে 0.01। একেবারে কম পয়েন্ট, একেবারে 2 নাম্বারে করে কোনো কিছু হয় না, সব 0 থেকে 0 হয়ে যায়। মটকু, তুই আমার সাথে মানে টমের সাথে এ পাঙ্গা নিতে আসছিস? সমস্যা নাই, আমি তোর রফা দফা শেষ করার ব্যবস্থা কিছুক্ষণের মধ্যে করছি। আমার নাম টম, আমার পাঙ্গায় পরে বন্ধ হয়ে যাবে তোর দম। আচ্ছা সুন্দরী ম্যাডাম, একটা ব্যাপার বুঝতে পারলাম না, এই যে এদেরকে নিয়ে কখন থেকে কম্পিটিশন দিচ্ছি, এই কম্পিটিশনে তো টমও বাগছে না, ওই মোটকু বাগছে না, মানে টমও হেরে যাচ্ছে না, মোটকু হেরে যাচ্ছে না, টমও জয় হচ্ছে, মোটকু জয় হচ্ছে। তবে শেষমেশ কিন্তু পয়েন্ট ওদের 0 থেকে 0 হচ্ছে। আমি বুঝতে পারছি না এদেরকে নিয়ে আমরা কি কম্পিটিশন শুরু করলাম। এখন আপনি একটা বুদ্ধি কাটিয়ে একটা কম্পিটিশন দেন, যেটার মধ্যে একজন হারবে আরেকজন থাকবে, একজন থাকবে আরেকজন হারবে, এমন একটা কম্পিটিশন আপনার মাথা থেকে বের করে তারপর আপনি দেন। এছাড়া তো আমি এই কম্পিটিশন কেমনে শেষ করতে হয় কিছুই বুঝতে পারছি না। আসলে এরা কি করছে সেটাও বুঝতে পারছি না। আপনি কি করে বলবেন? আপনি তো ঘুষের টাকায় চাকরি নিয়েছেন, আপনি তো পড়াশোনা করে তারপর চাকরি পান নাই, ঠিক আছে? এই মদ কাটারে তো কিছু একটা করতে হবো, তা না হলে তো এটার কাছে আমার হারতে হবে। কি ব্যাপার, ম্যাডাম বিপদে পড়লো নাকি? এই মটকুয়া টপ, তোমরা দেখো আমি পানিতে বিপদে পড়েছি, তোমরা পানি থেকে আমাকে উদ্ধার করো। যে পানি থেকে আমাকে উদ্ধার করবে আগে, আমি তাকে বেশি পয়েন্ট দেবো, প্লিজ। এইবার তো ম্যাডামকে আমি উদ্ধার করব, তবে তার আগে এই মোটকুকে বেঁধে সেধে রেখে যাব, যাতে আমার আগে মোটকু এখান থেকে যেতে না পারে। এই তো মোটকুকে ভালো করে বেঁধে দিয়েছি, মোটকু আর নড়াচড়া করতে পারবে না। এইবার যাই, ম্যাডামকে আমি গিয়ে বাঁচাই। হেল্প, হেল্প, প্লিজ আমাকে বাঁচাও। এই তোমরা কেউ আসছো না কেন? ম্যাডাম, আপনি কি দিনকানা হয়েছেন নাকি? দেখছেন না আমি দৌড়ে আসছি আপনাকে বাঁচানোর জন্য। দারুণ কম্পিটিশন হচ্ছে ম্যাডামের বুদ্ধিতে, তবে একটা জিনিস বুঝলাম না, মোটকু বন্ধু কই? এ তো শুধু টম একটা দৌড়ে আসছে। এইবার বুঝতে পারছি, টম তো ওই মোটকু বন্ধুর সাথে কম্পিটিশনে পারবে না, এজন্য মোটকু বন্ধুকে এর দড়ি দিয়ে বাইদা ফায়দা তারপর সে আসছে। আমি একটু 2 নাম্বার করবো টমের সাথে। প্রথমে টিউবটা ফেলতে হবে টমের সামনে, ফেলে দিয়েছি। এবার একটা পিজ্জা নিয়ে আসি, টমকে লোভ লাগাতে হবে পিজ্জা দেখিয়ে। এইবার পিজ্জার লোভ লাগিয়ে টমকে ব্যস্ত রাখবো, তাহলে ম্যাডামকে টম বাঁচাতে পারবে না। পিজ্জা দিয়ে দিয়েছি টমের সামনে একেবারে। আজকে কম্পিটিশনে আমি একমাত্র ফার্স্ট হব, কারণ মোটকুকে বাইদা সাইদা রাখে আইছি। টিউবের উপর একটা পিজ্জা, ওরে 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 ওরে, পিজ্জা তো আমার ফেভারিট খাবার। ধুর, ম্যাডামকে পরে বাঁচাবো, কারণ ওই মোটকু এখান থেকে আসতে আসতে কয়েক ঘন্টা সময় লাগবে। আর ততক্ষণে আমি এখানে পিজ্জাগুলা কে আরামায়েশ করে তারপর ম্যাডামকে বাঁচাবো। আহা, মজার পিজ্জা, আজকে হেব্বি মজা করে খাবো। আম আম আম, আহ কত মজার পিজ্জা রে বাবা, যতই খাই ততই মজা পায়। ধুর, ম্যাডামকে বাঁচানোর কোনো দরকার নাই। তবে কাণ্ড দেখছো, খাবারের লোভে পড়ে আমাকে উদ্ধার করার জন্য আসলো না। তার মানে এই কম্পিটিশনে টম একেবারে হেরে গেছে। বুঝতে পারছি, এই কম্পিটিশনে টমকে কিছু পয়েন্ট দেওয়া হবে না। এই কম্পিটিশনে টম কিন্তু আবার হেরে গেছে, আমি টমকে 0 পয়েন্ট দেবো। আহ, পিজ্জাটা বেশ কে মজা পেয়েছি, একেবারে সম্পূর্ণ পিজ্জা কে সাফ করে দিয়েছি, শেষমেশ আঙুলগুলাকেও চেটে খেয়েছি। আম আম, এত মজার পিজ্জা আগে কোনোদিন খাই নাই। তবে বুঝলাম না এই পিজ্জাতে এত মজা বেশি কেন। কিরে, মনে হচ্ছে একটু গন্ডগোল গন্ডগোল লাগছে। এই, ভাবসাব তো ভালো ঠেকছে না রে বাবা। ওরে, আমার পেটটা কেমন জানি করছে,
মনে হচ্ছে আমার পেটের ভিতর থেকে সব হাওয়া বের করে দিচ্ছে। আমার পেটের ব্যথা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি পানিতে ডুবে যাব। ওরে, কেউ তো কোথায় আছো, বাঁচাও, আমি পানিতে ডুবে যাচ্ছি। হেল্প হেল্প, আমাকে উদ্ধার করো পানি থেকে। আরে কেউ চিৎকার করছে, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। আমি তাহলে এখানে বসে না থেকে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি। আরে এটা টম বিপদে পড়েছে, যে আমাকে এখানে বেঁধেছে রেখে চলে গেছিল ম্যাডামকে উদ্ধার করার জন্য। এখন তো দেখি তাকে উদ্ধার করতে হবে। তবে ব্যাপার না, আমি যদি দেখি কেউ আমার সামনে বিপদে পড়েছে, আমি তাহলে তাকে দ্রুত উদ্ধার করি। আমি পানিতে ডুবে যাচ্ছি, আমাকে কেউ উদ্ধার করো প্লিজ, আমাকে উদ্ধার করো, আমি পানিতে ডুবে যাচ্ছি, আমাকে উদ্ধার করো, তাড়াতাড়ি কেউ আসো, আমি পানিতে ডুবে গেলাম। টম, তুমি কোনো টেনশন করবে না, আমি তোমাকে উদ্ধার করার জন্য পাগলের মতো চলে আসছি। এখন আমি তোমাকে পানি থেকে উদ্ধার করেই ছাড়বো, নো টেনশন। ওরে, যাকে টম বিপদে ফেলে রশিদে বেঁধে চলে আসছিল, এখন সে আসছে টমকে বাঁচানোর জন্য। কোথায় টম, কোথায় টম? এই তো টম, টমকে পেয়েছি। এবার টমকে ঠেলে ঠেলে পানির উপরে নিয়ে তুলতে হবে। টম, তুমি কোনো টেনশন করবে না, তোমাকে এখনই উদ্ধার করে ফেলেছি। ওয়াও, কম্পিটিশনে উপযুক্ত লোক আমি পেয়ে গেছি। এই টম, তুমি আসো না গেছো? আমার তো মনে হচ্ছে তুমি আসো, কারণ তুমি শ্বাস নিচ্ছ। তোমার পেটের ভিতরে অনেক পানি ঢুকে গেছে, যার জন্য তুমি কথা বলতে পারতেছো না, তাই তো? কোনো ব্যাপার না, আমি আছি তো। তোমার পেট থেকে পানি বের করবো, তোমার উপরে আমি লাফালাফি করবো, উপরে উঠবো, লাফ দিয়ে তোমার পেটের উপর পড়বো, উপরে উঠবো, লাফ দিয়ে তোমার পেটের উপরে পড়বো। এভাবে তোমার মুখ দিয়ে সব পানি বের হয়ে যাবে। লাফালাফি করে শুধু কাজ হচ্ছে না, এবার টমের মুখ দিয়ে পানিটা দিতে হবে, তাহলে টমের মুখ থেকে দ্রুত পানি বের করা যাবে। এই তো, পানি বের হয়ে যাচ্ছে। এই রে, টম কি আমার পটল তুললো নাকি? আমার তো এখন ভয় লাগতাছে। টমের পানি কতক্ষণ ধরে বের করছি, বের হচ্ছেই তো হচ্ছে। টম এত পানি খাইছিল, এখনো বের হচ্ছে। বান্দরী না মানে সুন্দরী, তুমি একটু চিন্তা করছো, সে কত ভালো যে টম তাকে বেঁধে সেধে আসছিল তোমাকে উদ্ধার করার জন্য, তোমাকে উদ্ধার করে নেয়, আর সে আসছে এখন টমকে উদ্ধার করার জন্য। আসলে এই কম্পিটিশনে আর কিছু দরকার নাই, এখন যত পয়েন্ট আছে সব পয়েন্ট তাকে দিতে হবে মোটকোকে। চি চি চি, মোটকো আমার মুখে মুখ লাগিয়েছে, ইস, আমার কেমন কেমন জানি লাগছে। মোটকো কামড়া করলো কি, আমার মুখে তার মুখ লাগিয়ে ফেলছে। মোটকু আমার জিহ্বাটাই নষ্ট করে ফেলেছে। ইস রে, মান সম্মান আর রইলো না, মোটকু আমার মুখে মুখ লাগাইছে, কেউ কি দেখেই ফেলছে নাকি কে জানে। সাব্বাস মোটকু, সাব্বাস, তোমার মতোই সবাইকে হওয়া দরকার, যে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করবে। আর আজকে এই কম্পিটিশনে একমাত্র তোমাকে ফার্স্ট ঘোষণা করা হলো। ওয়াও, আমাকে ফার্স্ট ঘোষণা করা হলো। তবে এমন বিপদ আমি আরো অনেককে উদ্ধার করেছি। আমি কাউকে বিপদে দেখলে আমি ঝাঁপিয়ে পড়ি তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এই যে দর্শক বৃন্দ, আমি সুন্দর কইতাছি, এই কম্পিটিশনে মোটকোকে ফার্স্ট জয় করা হয়েছে। আর এখানে এই টম কিছুই করে নাই, টম শুধু 2 নাম্বারই করেছে, যার জন্য টমকে এখানে রাখা হয়েছে ঝাড়ুদার হিসাবে। আজকে টম এখানে ঝাড়ু দেবে। এই যে টম, এবার বুঝলে তো যে ভিতরে অহংকার থাকলে মানুষের সাথে ব্যবহার খারাপ করা হয়, আর কত কিছু, যার জন্য এখন তোমার এখানে ঝাড়ুদার হয়েছে। আর আমরা হয়েছে এখানে রাজা, মানে আমরা আরামসে আছি। ইয়েস, আমরা অনেক আরামসে আছি, কারণ আমাদের কোনো অহংকার নাই, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, এই জন্য এখন আরাম করছি আর বসে বসে জুস খাচ্ছি, আর এগুলা পেয়েছি টম পরিষ্কার করছে। দূর চাই, কম্পিটিশনে আসছি, এই কম্পিটিশনে জয় হয়ে কোটিপতি হব, আর এখানে আইসা আমি কি বিপদে পড়ে গেলাম, একটু 2 নাম্বারি করার কারণে ঝাড়ুদার হয়ে গেছি। জেরি, কি যে করবো তোকে আমি আমি নিজেও জানি না কিন্তু। ও, তুমি কিছুই জানো না, তাহলে আর জানার দরকার নাই, ঠিক আছে টম? তুমি আমাদের কিছুই করতে পারবে না। আরে আরে আরে, এখানে একটা সোনার পয়সা দেখা যাচ্ছে। ওয়াও, কত মোটা একটা সোনার পয়সা, মানে গোল্ড। ওরে 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 ওরে, জেরি রে, তুই তো এটা বিক্রি করে বড়লোক হয়ে যাবি রে। তোর কি কপাল রে, তোর কি ভাগ্য রে। আমি গোল্ডের পয়সা পেয়ে যাব, আমি বুঝতেই পারি না। এটাকে আমি যত্ন করে আমার সাথে রাখবো, যাতে কেউ চুরি করতে না পারে। ওরে, এটা কি দেখছি আমি? সামনে তো আর লক্ষ লক্ষ পয়সা চক 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 করছে, আর আমি একটা পয়সা দেখে পাগল হয়ে যাচ্ছি। এই সামনে কি? ওরে বাবা রে বাবা, এখানে তো সোনা দানার কোনি রে
আমার ডেট। হো 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 হো। আমি হচ্ছি কঙ্কাল ভূত। হো 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 হো। এই সোনাদানা পাহারাদার। হো 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 হো। এই ইঁদুর। হো 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 হো। তুমি এখানে কেন আসছো সোনাদানা নেওয়ার জন্য? কিন্তু পারবে না, কারণ এখানে আমার একটা পাহারাদার আছে, যেই পাহারাদারটার কাছ থেকে কেউ কিছু নিতে পারে না। হা 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 হা। এখন তুমিও পারবে না। বুঝলাম না, এই কঙ্কাল ভূত আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আরে কঙ্কাল ভূতের বাচ্চা কঙ্কাল ভূত, আমি তো তোরে ভয় পাই না, তুই সেটা ভালো করে জানোস। তাহলে তুই এসব আবার তোমার আমার কইয়া আমার ভয় দেখানোর চেষ্টা করছিস কেন? কি রে, ওই পাশ থেকে মনে হচ্ছে কিছু একটা আওয়াজ আসছে, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে কি আবার অন্য কোনো ভূত আছে নাকি? এই ব্যাপারটা তো ভালো দেখছে না রে বাবা। তাও ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলে কিছু করা যাবে না। আমি একটা জেরি, আর আমি ভয় পাবো? নো 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 নো, কোনোদিনও না, আমি ভয় পাবো না। হেই জেরি, তুমি আমার দিকে চাও, আর শুনো, এখান থেকে তুমি একটা সোনাদানা নিতে পারবে না। কেন জানো? কারণ এখানে একটা ভৌতিক অক্টোপাস আছে, দানবীয় অক্টোপাস। সে একটু পর আসবে, আর সে আসলে তোমাদেরকে ধরবে, আর তোমাদেরকে ধরে ঘাড় মস্কাবে, আর ঘাড় মস্কালে তোমরা পটল তুলবে। হা 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 হা। তোমরা আসছো সোনাদানা নিতে, জীবনেও পারবা না। সোনাদানা নিয়ে যাবে তো দূরের কথা, তোমার জীবনটা নিয়ে যেতে পারবে না। এই অক্টোপাস, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। এখানে তোমার সোনাদানা নেওয়ার জন্য দুইটা প্রাণী আসছে, এদেরকে অ্যাটাক করো। কোনো টেনশন করবেন না, আমার কাছ থেকে কেউ শুনবে না, নিয়ে যেতে পারবে না। আমি চলে আসছি। ওরে বাবা কাইছে রে, এটা আবার কি? ওরে না, এটা আমাকে তাড়া দেওয়ার চেষ্টা করছে। ও, অল্পের জন্য বেঁচে গেলাম রে বাবা। আরেকটু এদিক সেদিক হলে আমার খবর ছিল। এই জেরি, এখন পালাচ্ছ কেন? অক্টোপাস তোমার জীবনটা করে দিত তেরি বেরি। হো 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 হো। আসছিল সোনাদানা নিতে, এখন তো জীবন নিয়ে টানাটুনি। হো 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 হো। একটাও বাঁচবে না, সব কয়টা পটল তুলবে। হা 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 হা। একটাও এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু এই অক্টোপাস, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখনো এদেরকে ধরে গাড় মস্কাচ্ছ না কেন? হ্যাঁ, যাও, আমার আদেশ, তাড়াতাড়ি এদেরকে ধরো আর গাড় মস্কাও। হো 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 হো। এদেরকে এখান থেকে জীবিত ছাড়বে না, যাও কইতাছি। হো 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 হো। এই সব সোনাদানা আমি টম নিয়ে যাব, একটা আমি জেরিকে নিতে দেব না, একটাও দেব না আমি। আরে টম কোথায় যাচ্ছে? আরে আরে আরে, এই টম, তুমি কোথায় যাচ্ছ? ওই যে দেখো সামনে কি, তারপর সামনে যাও। সামনে ভালো করে দেখো, একটা ভৌতিক অক্টোপাস, দানবীয় অক্টোপাস। সে কিন্তু তোমার ধরে গাল মস্কাতে পারে। ওইদিকে যাইও না, যাইও না। আরে জেরি জ্বরের মুখে কি কইতাছে আবল তাবল? ওইদিকে আবার কি আছে? কই কিছু? ওরে, এটা আমি কি দেখছি রে? এ তো একটা দানবীয় অক্টোপাস, আমার দিকে কেমন করছে রে। ওরে বাবা, কিভাবে চিৎকার করে, আমার তো কলিজা পেটে যায়। ও, এবার কি হবে? ও, ভূতের কপালে পড়ে গেছি। কি ব্যাপার? এই বিড়ালের চিৎকার কেমন যেন একটু চিনা চিনা লাগছে। এটাকে কোথায় যেন আমি দেখেছিলাম। আচ্ছা, আমি তো একটা নদীতে গিয়েছিলাম, আর সেখানে বিড়ালটাকে আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম, মানে পাওয়ার চেষ্টা। তখন বিড়ালটা চিৎকার করছিল, আর চিৎকার করার সাথে সাথে আমার মাথা, ওরে বাবা, যেটা পড়েছিল মাথাটা অনেক চ্যাপ্টা হয়ে গেছিল। এখন আমার পুরোপুরি মনে আছে। শুধু এতে ক্ষান্ত হয় নাই, বিড়ালটা চিৎকার করার কারণে আমার মাথায় আরো অনেক কিছু পড়েছিল। ওরে বাবা, কি সাংঘাতিক! এরপর তো বিড়ালটা লাফ দিল, আমার মাথায় একটা নৌকা এসে পড়ে গেল। তার মানে বিড়ালটা যেখানে থাকে